আলহামদুলিল্লাহ ধরেন যে জিনিসটা চাইতেছিলাম ওই জিনিসটা হচ্ছে এবং রংপুর রাইডার্সকে যে জিনিসটা আমার বেস্টটা দেওয়ার ওই জিনিসটা দিতে পারতেছি, তো আলহামদুলিল্লাহ ভালো লাগতেছে। যখন বল করেন মানে ব্যাটসম্যান যেই হোক না কেন আমি দেখেছি যে পেসটা খুবই খুবই মানে এগ্রেসিভ এবং খুব ভালো হচ্ছে। তখন মেন্টালি কি থাকে, দেশি ব্যাটসম্যান হোক বিদেশি ব্যাটসম্যান হোক, মানে চিন্তা ভাবনা থাকে, মেন্টাল চিন্তা ভাবনা কি থাকে? চিন্তাভাবনা দেশি বিদেশি এরকম মাথায় থাকে না, মাথায় থাকে যে ব্যাটসম্যান রিড করে এবং সিচুয়েশন কি ডিমান্ড করছে ওই জিনিসটা অ্যাডজাস্ট করে বোলিং করার চেষ্টা করতেছি। সিচুয়েশন মানে আপনার কি অন্য কোনো ভেরিয়েশন আছে? অনেকে বলে শুধু পেস বাউন্সে আপনার খুব পছন্দ, মানে অন্য কোনো ভেরিয়েশন নিয়ে কাজ করেন কেন, অন্য কিছু চিন্তা ভাবনা আপনার মধ্যে? হ্যাঁ অবশ্যই, ধরেন ব্যাটসম্যান রিড বলতে সিচুয়েশন বোঝা বলতে ধরেন কোন ব্যাটসম্যানকে কোন সিচুয়েশন কিংবা ধরেন কোন ব্যাটসম্যান কোন সাইডে স্ট্রং এইসব জিনিসগুলো ধরেন সিচুয়েশন কিংবা রিড করে বোলিং করা বলে। নাইট অ্যানালাইসিসে আপনি দেখেন বা আগে থেকে ডিসকাস করে বললেন যে কোন ব্যাটসম্যান কোন দিকে ভালো খেলে বা কোন শটে স্ট্রং, এটা কি আপনি ভিডিও অ্যানালাইসিস হিসেবে ভালো বলেন দেখেন নাকি আপনি এসে ডিসাইড করেন? না অবশ্যই আগে টিম মিটিং এগুলো সব কিছু আলোচনা হয়, দেন ওই প্ল্যান থেকে ধরেন মাঠে এক্সিকিউট করা হয়। নাই, অনেকের সাথে কথা হয় নিশ্চয়ই, অনেক সিনিয়রদের সাথে কথা হয়, কোচদের সাথে কথা হয়, কারো ইনফ্লুয়েন্স কি আছে? ধরেন কারো কাছ থেকে শিখছেন, ওরকম কিছু হচ্ছে? হ্যাঁ আমি ধরেন ন্যাশনাল টিমে প্রত্যেকটা সিনিয়র কাছ থেকেই ধরেন কিছু না কিছু শিখতেছি, যেহেতু আমি ন্যাশনাল টিমে সবার জুনিয়র, তো আমার যে কোনো ছোটোখাটো ভুলগুলো সবাই ধরে দেয়, তো আমি ওই জিনিসগুলা আস্তে আস্তে প্র্যাকটিসে ইমপ্রুভ করার চেষ্টা করি। তাই আপনার ব্যাপারে একটা জিনিস একটু আলোচনা হচ্ছে যে আপনি আসলে অনেক খেলছেন, এখন প্রচুর খেলতে হচ্ছে, সেক্ষেত্রে একটাই পাশে দেয় না, সরি যেটা বলছিলাম আর কি, যে সেই ক্ষেত্রে প্রচুর খেলা যেহেতু হচ্ছে, সেক্ষেত্রে আপনার কি কিছুটা ওয়ার্কলোড ম্যানেজমেন্টে যাওয়া উচিত কিনা? আপনার কি ফিল হয়? আসলে একজন ক্রিকেটার ধরেন সবচেয়ে বড় অকলোডের বিষয়টা সে নিজে জানবো, তাই তার সে নিজের শরীর সে নিজে বুঝবে যে সে কখন ভালো আসে না। আমার বডি আলহামদুলিল্লাহ এখন আমি ফিল করতেছি ভালো, তো ধরেন টিম ম্যানেজমেন্ট রংপুর রাইডার্স আমাকে সাপোর্ট করতেছে, বিসিবির থেকে আমার খোঁজ খবর নিতেছে, ওভারঅল মিলে আলহামদুলিল্লাহ সব দিকে ভালো চলতেছে। আপনি তো মোটামুটি ফিল করেন যে অনেকেই বলছে, মানে এটা অনেকেই বলছে যে আপনি টানা ম্যাচ খেলছেন, সেজন্য আপনাকে জিজ্ঞেস এই জন্য আপনার বিশ্রাম দরকার, কিন্তু আপনি মেন্টালি কি ফিল করেন? আসলে মেন্টালি ধরেন অবশ্যই রেস্টেরও প্রয়োজন আছে, টানা খেলে ইঞ্জুরি চান্স আছে, তো ধরেন এখন আলহামদুলিল্লাহ বডি ভালো ফিল করছি। রংপুর রাইডার্সও আমাকে ভালো সাপোর্ট করতেছে, ওরা বলছে তোমার যখন রেস্ট লাগবে আমাদেরকে বলো, তো তাদের সাথে আমার কথা চলতেছে, যখন রেস্ট লাগবে তাদেরকে আমি বলবো। মিকি আর্থারের সঙ্গে কাজ করছেন, অনেক নামি দামি কোচ, তার সঙ্গে কাজ করে আসলে কতখানি ভালো ফিল করছেন? অবশ্যই ধরুন ভালো কোচের সাথে কাজ করলে ভালো লাগে, কিছু শেখা যায়, তো ওনার সাথে আমি রংপুর রাইডার্সে প্রথম, তো ওনার সাথে কোচিং যতটুকু কাজ করেছি কিংবা যে কোনো জিনিস শিখছি, এনজয় করতেছি। কিন্তু করা নাকি? না আমার কাছে তো নর্মালি মনে হতেছে, সেরকম এখনও কোনো কিছু করা কিংবা দেখতে পাই না। আর প্রথমবারের মতো পিএসএলে ডাক পেয়েছেন, আপনার দলে ইফতেখার আহমেদ আছে, ওনার সাথে কোনো কথা হয়েছে কি পিএসএল? হ্যাঁ ওনার সাথে পিএসএলের আগে কথা হয়েছিল, তো উনি বলতেছিল যে আমাদের টিমে তোমাকে নেওয়ার কথা চলতেছে, তো তারপরে তো আমি হচ্ছে যতটুকু জানি আমি বাবরাজ ভাইয়ের টিমে আছি, আর হচ্ছে ইফতিকার ভাই মনে হয় যত সম্ভব অন্য টিমে আছে, তো বাবা ইফতিকার ভাইয়ের সাথে কথা হয়েছিল, তো উনি বলছিল ওনার টিমে নেব, তো আনফর্চুনেটলি বাবার ভাইয়ের টিমে হয়েছে, আলহামদুলিল্লাহ যেটা হয় ভালোর জন্য হয় আলহামদুলিল্লাহ। এই সংবাদটার পর বাসায় প্রথম কার সাথে কথা হয়েছে? প্রথমেই আমি যেহেতু ম্যাচ ছিল, ম্যাচে আসছিলাম, তখন জানতে পারি টিম বাসায়, তারপরে ধরেন বাসায় আব্বু আম্মু জানছে, প্রথম আব্বু আম্মু জানছে। সুযোগটা কিভাবে দেখেন? মানে বড়রা লিগ খেলবে, অনেক বড় তারকা থাকে, যদিও বিপিএল খেলছেন, অনেক ম্যাচ খেলেছেন, টেস্টে অনেক ভালো আপনার রেকর্ড আছে, কিন্তু এরকম ফ্র্যাঞ্চাইজি লিগে খেলা বা দুয়ারে খেললে আপনি অনেক জায়গায় খেলতে পারবেন, এই সুযোগটা কিভাবে দেখেন এবং সেখানে আপনার চ্যালেঞ্জ থাকে? অবশ্যই একটা সুযোগ ধরেন একটা প্লেয়ারের জন্য অনেক কিছু, ধরেন লাইফের অনেক কিছু চেঞ্জ করতে পারে, একটা ছোট সুযোগ অনেক কিছু চেঞ্জ করতে পারে, তো আমি এই জিনিসটা ধরেন বড় হিসেবে দেখতেছি, কারণ আমার লাইফে ধরেন প্রথম যে কোনো বাইরের দেশে ফ্র্যাঞ্চাইজি লিগে সুযোগ পাইছি, তো বড় হিসাবে দেখতেছি। না মানে ন্যাশনাল টিম হয় কি, মানে পার্টনারশিপ ভালো হয়েছেন অনেক, মানে যখন তাসকিন আছে, যখন আপনি থাকেন, সাথে মুস্তাফিজ থাকে, ভালো ব্যালেন্স হয়ে যায়। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও আপনারা থাকছেন, সো মনে হয় না যে আপনারা এক্সপিরিয়েন্স সাথে আপনাদের পেস সুইং কাটার আছে কম্বিনেশন, আপনার কি মনে হয় যে এটা খুব ভালো একটা কম্বিনেশন নিয়ে আপনারা ন্যাশনাল টিমে আসছিল ভালো হবে? হ্যাঁ অবশ্যই, ধরেন ন্যাশনাল টিমে এক্সপিরিয়েন্স আছে, ইয়াং প্লেয়ার আছে, সবাই আছে, তো ওভারঅল মিলে সব কিছু ভালো হবে ইনশাল্লাহ।
হ্যাঁ অবশ্যই ধরেন পেস বোলিং লাইফ মানে ইনজুরি আসবে, ধরেন ক্রিকেট খেলতে গেলে ইনজুরি হবেই। তো এই জিনিসটা যত দূর পারা যায় ধরেন নিজেকে মেনটেন করতেছি, কি কোন কাজগুলো করলে ইনজুরি থেকে মুক্ত থাকা যায়, তো ওই জিনিসগুলো করতেছি। ঠিক আছে, থ্যাংক ইউ। লাস্ট কোশ্চেন, এটা হচ্ছে সৌম্য দলের সাথে যোগ দিয়েছেন, সৌম্যর ইনক্লুশনটা আসলে কত বড় আপনাদের কি মনে হয় যে অপরাইডে হ্যাঁ অবশ্যই ধরেন লিটন দাদা বাংলাদেশের ধরেন বেস্ট ব্যাটসম্যানদের জন্য